So that means no tolerance on that. But at the same time, আমাদেরকে একটু ক্যারিয়ার ছিল বহনকারী বাট সেই জি মানে আমি ওটাকে এখন বাকিটা হচ্ছে তদন্ত করে বের করতে হবে যে কার জন্য নিয়ে যাচ্ছি। বাট আপনাকে এটা এক্সাম্পলটা সেট করলাম এই জন্য যে যদি কেউ যদি ইভেন যদি আমার যদি দপ্তরের মেম্বার হয় তাকে কিন্তু আমি পুলিশের সুপর্দ করতে দ্বিধান্বিত নই, বরখাস্ত তো অবশ্যই করবো আমার বাকি ব্যবস্থা। সো এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ আমি মনে করি, বাট এটা আমাদের থেকে বের হয়ে আসতে হবে। আর একটা মনে হয় নিয়োগের ব্যাপারে ওনার একটা কোয়েশ্চেন ছিল, এটা আসলে একটা সরকারি প্রক্রিয়া হয়েছে মানে এবং আসলে পারসেপশন একটা জিনিস আর একটা হচ্ছে প্রমাণক সহ উপস্থাপন একটা জিনিস। সো পারসেপশন অনেক রকম আমাদের থাকতে পারে। আমি বলবো যে আপনাদের যাতে কাছে যদি সুনির্দিষ্ট প্রমাণক থাকে আমাকে যদি উপস্থাপন করেন আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। আর আরেকটা হচ্ছে আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি এটা তদন্ত করছি আমার মতো করে, এবং যদি কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় অবশ্যই সেটা মুখোমুখি। জি আমি একটা বিষয় প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে গত 15 বছরে কি পরিমাণ কাস্টোডিয়াল ডেথগুলো হয়েছে মোস্তাক আহমেদ সহ, সেই ডেথগুলো নিয়ে আসলে আপনারা পুরো তদন্ত করবেন? জি এটা আসলে আইনের একটা বিষয়, এবং যদি আমাদের এখানে ইন্টারনালি আসলে আমরা ওভাবে বিষয়টাকে দেখছি না। অনেকগুলো যেমন আমি আপনাদের বলতে পারি যে আমি জয়েন করার পরেও বেশ কিছু ব্যক্তি যাদেরকে আমরা হসপিটালে ট্রিটমেন্টে ছিল মারা গিয়েছেন। সো এগুলো আসলে রুটিন একটা এফআইআর আপনারা জানেন। সো এটা রুটিন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ইন্টারনাল ব্যবস্থাপনার মাধ্যমে যদি কোথাও যদি সন্দেহের উদ্রেক হয় এটা আইন প্রয়োগকারী সংস্থাভাবেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে। প্রাপ্ত বন্দির জন্য বরাদ্দকৃত জায়গা হচ্ছে 12 ফিট বাই 8 ফিট অর্থাৎ 96 ফিট স্কয়ার ফিট প্লাস মাইনাস। ওখানে কিন্তু টয়লেট সহ সকল ব্যবস্থা এবং আমাদের সুনির্দিষ্ট নীতিমালা আছে শ্রেণীপ্রাপ্ত বন্দীরা কি পাবে। সো আসলে এটা খুবই উদ্বেগের বিষয় যে অনেকে হয়তো ভাবছেন যে হয়তো কেউ বলছেন যে রাজকীয় হালে আছেন, ওই রাজকীয় হাল কিন্তু সেই 96 বর্গ স্কয়ার ফিটের মধ্যেই কিন্তু। এখন আপনারাই চিন্তা করতে পারেন 96 স্কয়ার ফিটের মধ্যে কতটুকু রাজকীয় হালে থাকে। মানে 96